খাচ্ছ কিছু? বাবু তার মাথায় রুমালটা দাও, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এখন বউ ভাত খেতে যাচ্ছি। জানো, বউ ভাত না, মেয়ের বিয়ে। ভ্লগ করতে ছাড়বো না, বৃষ্টি হচ্ছে, সেজে গুজে বেরিয়ে পড়েছি আমরা। হাই করো। 5 পিস করে মাংস, বড় বড় পিস দাও। আলু হ্যাঁ তুমি হাজার কষ্টে থাকো, দুঃখে থাকো, দেখবে তোমার আশেপাশের বিশেষ করে তোমার নিকট আত্মীয়রা মনে মনে কিন্তু প্রচুর খুশি হয়। খালি উপরে একটু সমবেদনা জানায়, ওই রে কী করবি রে, হোক যা হওয়ার হয়েছে। কিন্তু যখন তুমি একটু জাস্ট নিজের কষ্ট করে ইনকাম করে জমানো টাকায় একটু যখন সুখের মুখ দেখবে, কোথায় টুকিটাকি একটু জিনিস গড়ালে, টুকিটাকি জিনিস গড়ানোর কথা বলছি, তোমরা নিশ্চয়ই বুঝে নিচ্ছ, একটু একটু গহনাগাটি করলে কি তোমার শখের কোনো জিনিস করলে, হ্যাঁ বাবা তার বরের এইটুকু রোজগারে আবার এইটুকুও বলে না, মানে তোমার কত রোজগার অ্যাপ্রোপ্রিয়েট তারাই জেনে নাই। বলে না যে বাঁশের থেকে কঞ্চির দৌড় অনেক বেশি, সেইটাই হয়েছে। মানে আমার বরের রোজগার, তো আমি কীরকম সাজবো, আমি কিভাবে লাইভ লিড করব, আমি কিভাবে থাকবো, সাজগুজ করব, আমি কতটা রিল্যাক্স করব, আমি দেখি আমার থেকে আমার মানে পাড়া প্রতিবেশীও নয়, আমার রিলেটিভরাই যেন একদম ক্ষেপে আগুন। আরে তোদের ইচ্ছে হয়েছে জানার চেষ্টা কর না, যে তোরা জান, আয় আমার বাড়িতে আয়, 1 মাস থাক, আমার কালচার দেখ, আমার ব্যবহার দেখ। আমরা না গরিব হতে পারি, হ্যাঁ আমার বরের ছোট্ট বাড়ি, হয়তো এরকম সামর্থ্য নেই, কিন্তু আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু অতিথি আপ্যায়ন করবো না, তোদের সারা জীবন হয়তো মানে কি বলবো মেমোরিতে গেঁথে যাবে। আর তোদের অগাধ থেকেও তোরা যা খাতির অভ্যর্থনা করিস, মানে আমার যদিও তুই তার এরা দিয়ে কথাটা বলা উচিত নয়, তাও হয় না রাগের মাথায় একটা বেরায়, ওটাই। তো আমার হাঁটুর বয়সী মানে আমার নিজের আত্মীয়রাই জিজ্ঞাসা করছে, ওর তো এইটুকু রোজগার, এইটুকুও বলে না, একদম প্রপার বলে দেয় ওটা রোজগার, তার মধ্যে সে এত কিছু করে রে। হ্যাঁ, কষ্ট করে ইনকামের পয়সায় না তুমি যদি চাও সবটাই হবে। আর তুমি যদি বেলাল্লাপনা তুমি বলে আমার কিছু লাভ নেই। আমার কানে কথাগুলো এলো তাই আমি বললাম, ভাইরে তোরা তোদের যদি ইচ্ছে হয় আমার বাড়িতে 1 মাস আয় থাক, তারপরে না হলে বুঝবি আমার বর নোংরামি করছে না, চোরবাজি করছে না, কোনো পাচার কি বলো পাচারের ব্যাপারে কোনো যুক্ত আছে নাকি, তাহলেই বুঝতে পারবি। হ্যাঁ, খেটে রোজগার করে আর বেলা 3টায় ঘর আসে। হ্যাঁ, আর তার মালিক তাকে সবটা ভরসা করে এত লাখ লাখ টাকা দিয়ে তাকে ব্যাংকে পাঠায়। ও একজন বিশ্বস্ত। এখনও আমি বলছি, আজও আমি এই সিচুয়েশানে দাঁড়িয়ে বলছি, আমার বরের হয়তো বিশাল মানে টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি নেই, কিন্তু যতটুকু আছে বিশ্বাস করো আমি সব থেকে সুখী। আমি আমার মতো সুখী কেউ নেই। ইনফ্যাক্ট আমি শুধু ভগবানের কাছে আমার একটাই চাওয়া, এর চেয়ে আমার বেশি কিছু চাওয়ার নেই। ভগবান আমাকে যা দিয়েছে অনেক দিয়েছে, এতেই আমি অনেক অনেক খুশি, ব্যাস। আর তোরা একটু মানে পরের সমালোচনা ছেড়ে নিজেদের একটু সুখ খোঁজার চেষ্টা কর, ঠিক পাবি। তোরা যেরকম পুরো একদম অ্যাকুরেট বলে দিচ্ছিস আমার বরের ইনকাম কত, আমিও তোদের অ্যাকুরেট বলছি, তোদের সম্পর্কগুলোকে মানে কি মেনশন করে বলছি যে তোরা বাবা একটু পড়ায় মন দে। হ্যাঁ, তোদের তো সবে মাধ্যমিক এইচএস এগুলো শেষ করলি, কলেজে উঠবি, তো নিজেদের কেরিয়ারে একটু মন দে। নিজের মাসি মেশো কী করলো, কত টাকা ইনকাম করলো, কী বাড়ি কিনলো, ওইটাতে না থাকাই ভালো। হ্যাঁ, আর যদি সেরকম অবিশ্বাস হয় আমার বাড়ি চলে আয়।